আসসালামু আলাইকুম। আসলে প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলতে আছি, আপনারা যেই ব্যাপারটা দেখতে আছেন এখানে আমাদের শিক্ষার্থী বন্ধুরা ওরা আসলে ওদের এই কোটা আন্দোলন ঘিরে যত আত্মত্যাগ তা আসলে কোনোভাবেই ওদেরকে আমরা পরিশোধ করতে পারবো না। ওদের এই ঋণ আসলে ওরা আমাদেরকে যেই স্বাধীনতাটা এনে দিছে, আমরা এখন যে কথা বলতে আছি আমাদের নিজের মন মতো নিজের যে একটা বাক স্বাধীনতা সেটা কিন্তু আমাদের গত 15-20 দিন আগে ছিল না। ওদের মাধ্যমে আমরা সেই বাক স্বাধীনতা আবার দ্বিতীয়বার অর্জন করলাম। সেজন্য প্রথমে আমি আমাদের ছাত্র ভাইদেরকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং সালাম বিনিময় করলাম। কিন্তু এখন এরা যেই কাজটা করতে আছে অবিশ্বাস্য, মানে বিনা পয়সায় নিজেকে অর্থায়নে সমগ্র রাস্তায় ট্রাফিক পুলিশ থেকে শুরু করে নিজ দায়িত্বে বিনা পয়সায়, মানে কারো উপকার ছাড়াই নিজ অর্থায়নে, যেমন এই যে বাইটারে দেখতে আছেন এ কিন্তু ট্রাফিক একজন স্টুডেন্ট, সে এখন কী করে ট্রাফিকের দায়িত্ব পালন করে। কেন করে? কারণ এখনও আমাদের পুলিশ ভাইয়েরা তাদের কর্মস্থলে ফেরত আসে নাই। কেন আসে নাই? কারণ আমাদের এই সরকার পুলিশ জাতিকে সমগ্র জাতির কাছে ছোট করে দিয়েছে এবং মানুষ পুলিশের উপরে এতটাই ক্ষিপ্ত হয়েছে যার কারণে পুলিশের উপরে মানুষ ক্ষেপে যায় এবং পুলিশ সেই ভয়ে থানা ত্যাগ করে। সেজন্য আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম থানায় এখন পর্যন্ত পুলিশ ডিউটিতে আসে না, তারা কর্মবিরতিতে আছে। এই জন্য আমাদের যত ছাত্র ভাই ও বন্ধুরা আছে তারা তাদের পার্শ্ববর্তী, মানে নিজ নিজ কাছের জায়গাগুলোতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে এবং রোড ঝাড়ু দিছে, রাস্তা মেরামত করছে। আপনার যত এই যে দেয়ালগুলো দেখতে আছেন এইগুলাতে তারা তাদের যে দাবিগুলা এবং সাধারণ আমাদের যে বাংলাদেশ এটা ভবিষ্যতে কীভাবে চলবে সেই দিক নির্দেশনা এবং স্বাধীনতা রক্ষার যে একটা প্রতিশ্রুতি সেটা তারা এই দেয়ালে আর্ট করতেছে এবং সমগ্র মানুষের মাধ্যমে তা ছড়িয়ে দিতে আছে। এই যে ছেলেগুলো দেখতেছেন এ কিন্তু আমার বেসমেট, আমার ক্লাসমেট। এখন কি করতে আছে? তারা নিজ দায়িত্বে ট্রাফিকের দায়িত্ব পালন করতে আছে।